ইটস অ্যান স্কিল। সবাই মেকআপ করতে পারে না, সাজতে পারে না। ইটস অ্যান ভেরি ভেরি গুড স্কিল। অ্যান্ড সবাই গান গাইতে পারে না, নাচতে পারে না, কবিতা লিখতে পারে না, গল্প লিখতে পারে না, শিক্ষকতা করতে পারে না, আর আদার্স জব করতে পারে না, ধৈর্যশীল হতে পারে না, বই ভিডিও রিলস বানাতে পারে না। অ্যান্ড তুমি যদি সব কিছু পারো বা চেষ্টা করো, ইউ আর ভেরি ট্যালেন্টেড পারসন। সো ডু ইট এগেইন অ্যান্ড এগেইন। অনেকে পছন্দ করবে না, বাট ইউ ক্যান ডু ইট বিকজ লাইফ ইজ ভেরি শর্ট। অ্যান্ড কে কী বলছে ডোন্ট কেয়ার। আমরা কোনো ক্রাইম করছি না, রাইট? বাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। লাইফে যেটাতে সময় বেশি দেওয়া দরকার, এটা বেশি আগে। পড়াশোনা তোমাকে আর্নও করাবে, এসব সৃজনশীলতা ক্রিয়েট করবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, and don't see my reels again, and যাও পড়তে বসো। বাই। Yes, I know I'm beautiful as like me, and God makes me so beautiful, and my heart is so pure, and I know আমি কারো কষ্ট দিইনি, কাউকে ক্ষতি করি নাই। বরঞ্চ মানুষ আমাকে কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, হিংসা করেছে। And that's why I love me. He loves me, and always, 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 because I really believe in God. I really believe in Allah. I really believe in someone who is protecting me from them. And Alhamdulillah, if he is not protect on me, তাহলে কি হইতো একবার চিন্তা করো, কি হতোটা কি। And if they always quarreling with you, সবসময় ঝগড়া করে যদি, আর সবসময় যদি ক্ষতি করতে চায়, করুক। Because he knows everything, he sees everything, he watched everything, he realized everything, his plan is better than you. So ধৈর্যশীল হও। অ্যান্ড যারা টিনেজ মেয়ে কিংবা টিনেজ ছেলে দেখছো, তারা জীবন নষ্ট করো না। এই সময়টা অনেক ভ্যালুয়েবল, বিশেষ করে আমার মতো নষ্ট করো, তাহলে জীবনে কিছু করতে পারবো না। আমি কিছু করতে পারিনি তা না, আমি পরে ঠিক হয়ে গেছি। বিকজ আমি অনেক টাইম ওয়েস্ট করতাম, অনেক ঘুরে বেড়াতাম, আমি অনেক বাইরের খাবার খাইতাম। আমি মানে কন্ট্রোল ছিলাম না, আউট অফ কন্ট্রোল। বাট আই ডোন্ট নেভার থিঙ্ক ডুইং এনি ব্যাড থিং। পরিস্থিতির শিকার হয়েছে অনেকের কাছে, বিভিন্ন কারণে ইউজড হয়েছি, অনেক ব্যাড ফ্রেন্ডস, অনেক মানুষ চিট করেছে আমার সাথে। বাট আমি কারোর সাথে চিট করি নাই, আমি কাউকে ধোকা দিইনি, আমি কাউকে কষ্ট দিইনি। যদি কষ্ট দিয়ে থাকি সেটা তার প্রাপ্য ছিল, এটা ধরে নিবা। অ্যান্ড দ্যাটস ওয়াই আই উইন ইন মাই লাইফ, অ্যান্ড স্টিল আই এম ডুইং মাই all over and doing my best. Actually, I জানি না, but life is very short, and don't think about these negative people. তারা তোমার লাইফে খড়ের ময়লার মতো, তারা তোমাকে অপমান করলেও ডোন্ট কেয়ার, তারা তোমাকে ছোট করলেও ডোন্ট কেয়ার, তারা দলবদ্ধভাবে তোমাকে ক্ষতি করলেও ডোন্ট কেয়ার। তাদের কাজ তারা করবে, তোমার কাজ তুমি করো, অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। ইভেন তারা যদি তোমার গায়ে হাতও তুলতে আসে, ধরো তোমাকে, স্টিল ফেইথ অন আল্লাহ অ্যান্ড স্টিল বি স্ট্রং। বিকজ যাদের কাজ তারা করবেই, তারা যারা ক্ষতি করতে চায় তোমার করবে, সে মামা চাচা খালা বাবা মা যাই হোক না কেন, আর যে তোমার ভালো করতে চাইবে সে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউ, অলওয়েজ বলবে যে তুমি যা করতে চাও লাইফে করো, আমি তোমার পাশে আছি, এবং অলওয়েজ হেল্প করবে। ফিনান্সিয়াল হেল্প না করতে পারলে মেন্টালি হেল্প করবে। যারা তোমার ভালো চায়, যারা তোমার ভালো চায় না, তারা অলওয়েজ তোমার ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড তাদেরকে করতে দাও। একটা মানুষ ক্ষতি করলে সবসময় মনে রাখবে সৃষ্টিকর্তা তার জন্য বসে আছে, টাইম আসলে তারও ক্ষতি করবে। সো অলওয়েজ ট্রাস্ট করবে আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে, কারণ সে ছাড়া একটা সময় মানুষের কেউ থাকে না। আমি বললাম, আমি নিজে প্রমাণ। আমার কখনো ফ্যামিলি থেকে কারো, নট ইভেন মাই প্যারেন্টস, আমি কারো সাপোর্ট পাইনি।
বাট আমি আল্লাহকে বিশ্বাস করেছি এবং আল্লাহ আমাকে অনেক অনেক হেল্প করেছে। এবং আমি একটা সময় অনেক মানসিক ট্রাবলে ছিলাম, ভালো লাগতো না কিছু, হতাশ লাগতো, কিছু করতে পারছি না জীবনে, এতদূর পড়াশোনা করেছি অ্যান্ড আই ক্যান ডু। অ্যান্ড আমি আমার ভার্সিটির যত ম্যাম আছে তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার লাইফে অনেক হেল্প করেছে, অনেক কিছু শিখিয়েছে আমাকে। আমার কলেজের যত টিচার, যাদের নাম না বললেই না, শরীফ স্যার, আজাদ স্যার, আলাউল স্যার, রুকু ম্যাম, অ্যান্ড এভরিবডি ইজ হেল্পিং মি সো মাচ। অ্যান্ড আমার স্কুল লাইফে রিপন স্যার কোচিংয়ে, অ্যান্ড লেবু স্যার, দেন কিছু কিছু স্যারের নাম না বললেই না আসলে, স্কুলে মান্নব স্যার, রোভ স্যার, আই লাভ হিম সো মাচ অ্যান্ড রেসপেক্ট হিম সো মাচ। দে লাভ মি এ লট অ্যান্ড মানে দে অলওয়েজ হেল্পস টু মি দ্যাট আমি মানুষ হিসেবে আগে ভালো হওয়া উচিত, তারপরে দেশের সেবা বা কিছু করা উচিত, অ্যান্ড দেশকে অলওয়েজ ভালোবাসা উচিত। দেশটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু সব মানুষ ভালো না, এটা সবসময় মাথায় রাখবে। অল পিপল আর নট গুড ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড সবাই তোমার ভালো চায় না, এবং কখনো মনের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার, বিন্দু পরিমাণ হিংসা রাখবে না। এটা তোমাকে অনেক বেশি ট্রাভেল করবে। আর যারা তোমাকে এই জিনিসটা করে, তুমি ব্লেসিং আসলে এটা মনে করবে, যার কারণে তোমাকে তারা এটা করছে, তোমার ক্ষতি করতে চাইছে, তোমার সাথে প্রতিশোধ নিতে চাইছে, এরকম কিছু। অ্যান্ড এটাই বলার আসলে। আমি কয়েকটা ছবি তুলে নিলাম।